যে নেপালে পরিবর্তনের পক্ষে যারা ছিল জনগণ তাদেরকে গ্রহণ করেছে, আর আমাদের এখানে সেই তরুণ মানুষ কোনো মহল্লায় ঢুকলে সবাই জানালা থেকে উকি দিয়ে বলে যে দরজাটা শক্ত করে আটকাও। ইউনূসের খলিল ভালো, তারেকের খলিল ভালো না। কেন? সম্ভবত এই খলিল তার কাছে আমি যা চেয়েছিলাম আমি তা পাইনি। শরীফ ভাই এই ব্যাপারে কিছু বলতে চাইবেন কিনা? আমার খুব বেশি বলার নাই, তিনি একজন আইনজীবী মানুষ, তিনি ব্যাখ্যা দিচ্ছেন তার মতো করে। আমারও কতগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর নেই। আপনি রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের অবৈধ পার্লামেন্ট সদস্যদের দ্বারা নির্বাচিত, সুতরাং তিনি রাষ্ট্রপতির পদে থাকার পরেও আপনি তারকে যেহেতু বৈধ মনে করেন না, তাহলে দেশের প্রধান বিচারপতি আওয়ামী লীগ দ্বারা মনোনীত, তার কাছ থেকে রেফারেন্স নিয়ে এসে যদি সরকার পরিচালিত হতে পারে, তার রেফারেন্স নিয়ে এসে সেই রাষ্ট্রপতির হাতে যদি প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারে, সেই সরকারের দ্বারা মনোনীত সেনাপ্রধানের আমন্ত্রণে আপনি যদি বৈঠকে অংশগ্রহণ করতে পারে, তাহলে এই রাষ্ট্রপতি এই প্রশ্নটা করতে পারে যে বাকিদেরকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় না করিয়ে আমাকে কেন করাচ্ছ? নিশ্চয়ই তুমি আমার ব্যাপারে তোমার ভিন্ন অ্যাকশন আছে। সেকেন্ড হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমি স্বীকার করি, কিন্তু সেই ফ্যাসিস্ট কখন? রাতের বেলা, দিনের বেলা, ভোটের সময়? আপনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে গভীর রাতে যখন ভোট চাইতে যান, তখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকে না। রাতের বেলা যখন তার কড়া নেড়ে বলে আসেন যে আমাকে যদি ভোট দাও তাহলে তুমি তোমার এলাকায় নিরাপদে থাকতে পারবে, এই উদাহরণগুলো বহু জায়গায় আছে। ঢাকায় ফ্যাসিস্ট শেখ মুজিবের বাড়ি আপনি ভেঙে দিচ্ছেন, আর পটুয়াখালীতে গিয়ে জামাতের আমির সাহেব বলেছেন নির্বাচনী প্রচারণায় শেখ মুজিব সাহেব অনেক ভালো কাজ করতে চেয়েছিলেন, কিন্তু করতে দেওয়া হয়নি। ঢাকার ফ্যাসিস্ট শেখ মুজিব পটুয়াখালীতে গিয়ে সাহেব হয়ে গেলেন, কারণ হচ্ছে তার ভোট আছে। ভোটের আগে ফ্যাসিস্ট, ভোটের দিন বন্ধু, এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণে আমাদের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের সুযোগটা ছিল, সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেননি। আপনার প্রতিবেশী নেপাল, যে নেপালে পরিবর্তনের পক্ষে যারা ছিল জনগণ তাদেরকে গ্রহণ করেছে, আর আমাদের এখানে সেই তরুণ মানুষ কোনো মহল্লায় ঢুকলে সবাই জানালা থেকে উকি দিয়ে বলে যে দরজাটা শক্ত করে আটকাও, কারণ কোনো বাড়িতে ঢুকে মব সৃষ্টি করে চাঁদাবাজি করতে পারে। আমরা এই যে জায়গাগুলো, যে সুযোগগুলো, সেই সুযোগগুলো আমরা কাজে লাগাইনি। আমাদের এখানে বৈষম্য আমরা তৈরি করেছি। গণ অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো ছিল, শাহরিয়ার ভাই নিশ্চয়ই এই প্রশ্নগুলো করতে পারেন আপনাদের দলের কাছে। আজকে আপনি সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমালোচনাগুলো যদি করেন, গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো ছিল সেই দলগুলোকে বিভক্ত করেছে কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3টি দল নিয়ে তিনি কেন আমেরিকায় যান? 3টি দল নিয়ে তিনি কেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে যান? যখন ত্রিপুরায় হামলা হয় আমাদের কি বলে ওই এম্বাসিতে, তখন আপনি সবাইকে ডাকেন, কিন্তু আমেরিকার সাথে আপনি যখন গোপন চুক্তি হয় এটি নিয়ে আপনি তো কাউকে বলেননি, মাত্র 2টো দলকে আপনি ইনফর্ম করেছেন। অর্থাৎ অভ্যুত্থানের পর থেকেই নানা ধরনের বৈষম্য তখন থেকে এই যে বৈষম্যগুলো, অথচ আমাদের লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এই যে বৈষম্যগুলো, খলিলুর রহমান আলোচনা এসেছে, আমরা সেই প্রথম দিন থেকে খলিলুর রহমানের সমালোচনা করেছি, আপনারা তো করেননি। আপনাদের কাছে ডক্টর ইউনূসের সাথে থাকা খলিলুর রহমান ভালো ছিল, কিন্তু তারেক রহমানের সাথে খলিলুর রহমান ভালো লাগছে না। ইউনূসের খলিল ভালো, তারেকের খলিল ভালো না। কেন? সম্ভবত এই খলিল তার কাছে আমি যা চেয়েছিলাম আমি তা পাইনি, এবং পাইনি বলেই খলিলকে আমার এখন ভালো লাগছে।